হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা জানতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত একটি রহস্য ব্যাপারে। সেটি হচ্ছে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব। পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব সেন্ট্রাল সিটি শহরের ভেরি অ্যালেন একজন সুপার হিউম্যান। ঘন্টায় সে কয়েক হাজার মাইল গতিতে দৌড়াতে পারত। তার সহকর্মী টেকিয়ান ডিভাইস নামে একটি যন্ত্র আবিষ্কার করার পর সেটি পরে ভেরি আরও অনেক বেশি গতিতে দৌড়াতে পারবে। পরীক্ষা করার উদ্দেশ্যে যন্ত্রটি পরে দৌড়ানো শুরু করলে সে এত বেশি গতিতে দৌড়ানো শুরু করে যে নিজের অজান্তেই একটি ফুটো তৈরি করে তার ভিতর ঢুকে যায়। হঠাৎই সে দেখে সে এক বিশাল বিল্ডিংয়ের উপর থেকে একটি মেয়ে পড়ে যাচ্ছে। মেয়েটিকে বাঁচানোর পর তার সাথে কথা বলে ভেরি অ্যালেন বুঝতে পারে সে তার নিজের শহর সেন্ট্রাল সিটিতে আর নেই, এমনকি সে নিজের পৃথিবীতেও নেই। সে চলে গেছে অন্য একটি পৃথিবীতে। বলছিলাম ডিসি কমিক্স এর অন্যতম একটি চরিত্র নিয়ে তৈরি করা দ্য ফ্ল্যাশ সিরিজের কথা, সেটা কেই বা না জানে। সেখানে দেখানো হয়েছে নায়ক কিভাবে পৃথিবীর মতোই একটি গ্রহতে পৌঁছে যায় যেখানে সবকিছু প্রায় পৃথিবীর মতন। এটিই হচ্ছে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব। গল্প বা সিনেমায় প্যারালাল ইউনিভার্স নিয়ে অনেক কথা থাকলেও প্যারালাল ইউনিভার্স এর অস্তিত্ব আসলে আছে কিনা কিংবা এই নিয়ে বিজ্ঞান কি বলে সেটি জানতে অবশ্যই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে বলা হয়েছে মহাবিশ্বে একাধিক পৃথিবী রয়েছে এবং তারা একটি অন্যটির প্রতিরূপ কিংবা হতে পারে। প্যারালাল ইউনিভার্স আমাদের ব্রহ্মাণ্ডের মতোই আরও একটি বা একাধিক ব্রহ্মাণ্ড যা ঠিক আমাদেরই মতো। সেখানকার প্রকৃতি, ভূমণ্ডল, এমনকি প্রাণী জগতই একেবারেই আমাদের মতো কিংবা আমাদের মতো হতে পারে। হুবহু আমাদের মতো দেখতে সব কিছু যেন একেবারে আমাদের যমজ বিশ্ব। এমনকি এটাও ধারণা করা হয় যে প্যারালাল ইউনিভার্সের পৃথিবীর মতো যে গ্রহগুলো আছে সেগুলোতে একই ধরনের মানুষ বসবাস করে। হতে পারে আপনি যেমন এই লেখাটি এই মুহূর্তে পড়ছেন, ঠিক আরেকটি প্যারালাল ইউনিভার্সে আপনার প্রতিরূপ আরেকজন আছে যে এই মুহূর্তে হয়তো লেখাটি পড়ছে, অথবা দুজনের কথা ভাবছেন আপনারা। প্যারালাল ইউনিভার্স নিয়ে আরও একটি ঘটনা বর্ণনা করা যাক। সেটি হচ্ছে, আমরা জানি দ্য ওয়ান সিনেমাটিতে দেখানো হয়েছে এক লোক পৃথিবীতে সবগুলো প্যারালাল ইউনিভার্স এর গ্রহগুলোতে গিয়ে সেখান থেকে তার মতো দেখতে মানুষগুলোকে মেরে ফেলেছে। অনেকইতে হলো, এবার কিছু বাস্তব ঘটনার দিকে ফিরে আসা যাক। সাল 2008, 16 জুলাই। লেরিনা গার্ডিয়া গর্ডো নামে একজন স্প্যানিশ নারী একটি অনলাইন ফোরামে, অনেকটা বলতে পারেন ফেসবুকের মতো অনলাইন ফোরামের সাহায্যে একটা পোস্ট করে বসেন। 41 বছর বয়সী এই নারী দাবি করেন তিনি প্যারালাল ইউনিভার্স থেকে চলে এসেছেন। ঘুমানোর আগে তিনি যা যা দেখে ঘুমিয়েছিলেন তার সাথে কোনো কিছুই মিল নেই, সেগুলো যতই ছোট ছোট ব্যাপার হোক না কেন। কাহিনীটি হচ্ছে 16 জুলাই 2008 সালের একটি সুন্দর সকালে লেরিনা ঘুম থেকে উঠে হঠাৎ খেয়াল করলেন তার বিছানার চাদরের রং পাল্টে গেছে। তিনি তো দেখে একটি বেশ অবাক হয়ে গিয়েছেন। বিষয়টির কোনো যৌক্তিক ব্যাখ্যা না পেয়ে তিনি খানিকটা ভ্রু কুঁচকানো অবস্থায় তার অফিসের জন্য বের হলেন। লেরিনা এই অফিসে 20 বছর ধরে চাকরি করছেন। বাসার সামনে যেখানে লেরিনা গার্ড এবং গাড়ি দুইটাই পার্ক করে রেখেছিলেন, ঠিক সেখানেই গাড়িটি রাখা আছে। উনি গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন। এখন যে অ্যাপার্টমেন্টটিতে তিনি আছেন সেটিতে ওঠার পর গত 7 বছর থেকে উনি এই রাস্তাতেই যাতায়াত করছেন। অফিসে পৌঁছানোর আগ পর্যন্ত তার কাছে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু মূল ঝামেলাটা শুরু হয় অফিসে পৌঁছানোর পর। লেরিনা তার অফিসে ঢুকে বেশ কিছু অপরিচিত মানুষ দেখতে পান। বিষয়টি গুরুত্ব না দিয়ে এগিয়ে গেলে তিনি বড়সড় একটি ধাক্কা খেলেন। অফিসে তার নিজের রুমের দরজার বাইরে অন্য একজনের নাম লাগানো। তিনি ভাবলেন হয়তো তিনি অন্য কোনো এক তলায় চলে এসেছেন ভুলে, কিন্তু ঠিক তলাতেই আছেন নিশ্চিত হওয়ার পর তিনি পাশের ডিপার্টমেন্টে উকি মেরে দেখতে গিয়ে টের পেলেন সেখানে তার নামের ট্যাগ লাগানো আছে। লেরিনা তো হতবাক।
20 বছর ধরে এত সততার সাথে চাকরি করার পরেও তাকে বরখাস্ত করে অন্য একটি জায়গায় পাঠানো হলো, কিন্তু তাকে কিছু বলা হয়নি। তিনি তার ল্যাপটপ থেকে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখলেন তার নাম লিস্টে আছে, কিন্তু ঠিকই অন্য একটি ডিপার্টমেন্টের অন্য একজন ম্যানেজারের অধীনে। ওয়েবসাইট তথ্য অনুযায়ী লেরিনা সেখানেই কাজ করেন, অথচ লেরিনা কখনোই ওই ডিপার্টমেন্ট কিংবা ম্যানেজারের অধীনে কাজ করেননি। তারপর তিনি সাথে সাথে ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং তার অফিসের আইডি কার্ড বের করে চেক করেন, কিন্তু সেখানেই সব কিছু ঠিকঠাক ছিল। একই নাম, ছবি এবং বাসার ঠিকানাও ছিল সবগুলো কার্ডে। তারপর তিনি ভাবতে শুরু করলেন, তথ্য সব ঠিকঠাক থাকা সত্ত্বেও সব কিছু কেন অপরিচিত লাগলো। তিনি ভাবলেন হয়তো সকালের ঘটনাটি নিয়ে বেশি মাথা ঘামানোর কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, আর তাই তার কাছে সবকিছু এলোমেলো এবং অপরিচিত লাগছে। তাই লেরিনা একদিন বিশ্রাম নিলেন, পরের দিন ডাক্তারের কাছে যাবেন বলে মন স্থির করলেন। পরের দিন তিনি ডাক্তারের কাছে যখন গেলেন, ডাক্তারকে সব কিছু খুলে বলার পর ডাক্তার চেক করে দেখলেন লেরিনা মাদকাসক্ত কিনা, কিন্তু পরীক্ষার রিপোর্টে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর তিনি বাসায় ফিরে এসে ব্যাংকের সমস্ত স্টেটমেন্ট, চেক, বিল বের করায় কয়েকবার চেক করেন, কিন্তু সব ডকুমেন্ট তথ্য দেখে তিনি আরও হতভম্ব হয়ে যান এবং ভাবতে থাকেন এইসব কি হচ্ছে। তিনি ভাবলেন হয়তো তিনি অ্যামনেশিয়ায় ভুগছেন, তাই হয়তো তার স্মৃতিশক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। এই জন্য লেরিনা একজন মনোবিজ্ঞানীর কাছে যান, যাতে করে জানতে পারেন তার কি কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও লেরিনার কোনো মানসিক সমস্যা ধরা পড়েনি। লেরিনা এই বিষয়গুলো তার নতুন বন্ধু অগাস্টিনকে জানাতে চাইলেন। অগাস্টিনের সাথে তিনি গত 4 মাস থেকে নিয়মিত কথা বলছেন। প্রতিদিনের মতো অগাস্টিনকে কল দিলে সেখানে বাদে আরেক বিপত্তি। লেরিনা কল দেওয়ার পর অন্য লোক কথা বলতে শুরু করে। অগাস্টিনকে চাইলে লোকটি লেরিনাকে বলে সেখানে কোনো অগাস্টিন নামে কেউ থাকে না। এমনকি লোকটি যে ঠিকানা দিলেন তার সাথে তার বন্ধু অগাস্টিনের বাসার কোনো মিল নেই। এত ঝামেলার মাঝ থেকে রেহাই পেতে লেরিনা তার গ্রামের বাড়ি চলে যান। কিছুদিন আগেই তার ছোট বোনের কাঁধের অপারেশন হওয়ায় তিনি যখন পরিবারের সবার কাছে বোনের অপারেশনের কোচ নিতে যান, তারা সবাই লেরিনাকে বলে যে ছোট বোন কেন, পরিবারের কারোই কখনো কাঁধের অপারেশন হয়নি। আস্তে আস্তে আশেপাশের প্রায় সব রকমের পরিবর্তন দেখে লেরিনা কাউকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না। একদিন তিনি ইন্টারনেটে এসে প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জানতে পারেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেন, এবং শেষমেশ অনলাইনে যেটি সমগ্র বিশ্বের বড় বড় ওয়েবসাইট ও পত্রিকাগুলিতে প্রকাশ করা হয়। স্ক্রিনে আপনারা লেরিনার স্প্যানিশ ভাষা থেকে ট্রান্সলেটেড করা ইংলিশটা দেখতে পাচ্ছেন। সেখানে তিনি লিখেছিলেন, প্লিজ ইফ এনিওয়ান হ্যাজ গন থ্রু সামথিং সিমিলার, প্লিজ কন্ট্যাক্ট মি। I want to know what happened to me, as no pathology can tell me what has happened to me. I have spent the last 5 months reading theories that I find online and